জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রখ্যাত অবসগাইনি এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাশিদা বেগম। যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া আদ্দিন সহ সকল বেসরকারি হাসপাতালে আইভিএফ সেন্টার চালুর পরামর্শ দেন ডক্টর রাশিদা বেগম। যশোর থেকে তামান্না ফরজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের পুলের হাটে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রখ্যাত অবস গাইনি ও ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। পরিদর্শনকালে হাসপাতালের আউটডোর এবং ইনডোর ইউনিট ঘুরে দেখেন তিনি। এ সময় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করলে আমাদের সবাই শিক্ষিত হতে হবে, সবাই নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, যাতে সে ডেভেলপমেন্টে কাজ করতে পারে। কিন্তু সেটা তো হচ্ছে না, কেউ ডেভেলপমেন্টের দিকে কিন্তু কাজ করার মতো লোক কম আমাদের দেশে। সেই জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ সময় আদ্দিন সহ সকল বেসরকারি হাসপাতালে উন্নত কৃত্রিম প্রজনন প্রযুক্তি আইভিএফ সেন্টার চালুরও পরামর্শ দেন তিনি। মহিউদ্দিন ভাই এত বেশি সাবসিডি দিয়ে কাজ করছে, এই সেক্টরে একটু সাবসিডি দিয়ে কাজ করবে এরকম লোকের দরকার। ওনার পক্ষে সম্ভব হবে সাবসিডি দিয়ে আইভিএফ এর ট্রিটমেন্ট করা। এটা যদি করে গভর্নমেন্ট লেভেলে হবে না, গভর্নমেন্ট লেভেলে নিখুঁতভাবে আইভিএফ সার্ভিস ঢাকা মেডিকেলতে করছে, কিন্তু সার্ভিস কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এস.এম. আবু আহসান, মেডিকেল বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ.এস.এম. রিজওয়ান, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ডাক্তার তাহেরা খাতুন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।